খুলনার প্রাণকেন্দ্রে সুন্দর একটা মন্দির। মন্দিরের উল্টা দিকে কিছু দোকান, যে মিউজিক্যাল স্টোর, মা লক্ষ্মী সংঘ এদিক থেকে দেখতে পাই। মন্দিরটার দেওয়াল ঘেঁষে একটা অংশ। একটু ভিতরের দিকে যাই আমরা। মন্দিরের ভিতরে ঢুকলাম। যে বোধনতলার মতো একটা জায়গা, যদিও বেলগাছ নয়। এই জায়গাটায় যে দেখতে পাচ্ছি, এটা অফিস ঘর। এটা হচ্ছে মূল মন্দির। মা কালীকে দেখা যাচ্ছে এখান থেকে। কাছে গিয়ে দেখব, যে আর একটু কাছে গিয়ে দেখব। এখানে ক্লাবের মতো কিছু ভক্তবৃন্দই হবে বা প্রতিবেশী সহ খেলাধুলা করছে। হনুমানজির প্রতিমা, দোলনায় শিশু শ্রীকৃষ্ণকে শোয়ানো। নির্মাণ শৈলী খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ। কারুকাজগুলো খুব সুন্দর লাগছে, বেশ ভালো। এখানে নাম কীর্তন হওয়ার জায়গা এটা। এখানে ভক্তবৃন্দের একটা মিটিং হচ্ছে। শিব, ওম নমঃ শিবায়। ত্রিশূল হাতে উনি আছেন। এখানে ভক্তবৃন্দের আলোচনা সভা, মিটিং হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি বাট ঠাকুরের ভুল করছি না তো, তাই তো বোধহয়। চোখের দৃষ্টিশক্তি এতটাই কমে গেছে। বাট ঠাকুরের প্রতিমা, যদি ভুল না করে থাকে আমি পরে আবার জানাচ্ছি। এখানে আছেন মা শীতলা, এখানে আছেন মা কালীর প্রতিমা। এই যে মন্দিরের অংশগুলো।
রাধা কৃষ্ণের প্রতিমা। আমি ঠিকই বলেছিলাম, এখানে বাদ ঠাকুর আছেন আর মা কালী আছেন, মা শীতলা আছেন। মন্দিরটা খুব সুন্দর, খুবই ভালো লাগার মতো একটা বেশ স্পেস আছে, খুব অনেকটা জায়গা জুড়ে। বের হওয়ার গেট।